আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি বিউটি পেজেন্ট মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ 2024 এর প্রেস মিট নিয়ে। প্রোগ্রামটিতে আমি জয়েন করেছি অ্যাজ এ জাজ এবং গ্রুমার হিসেবে। তো আমি রওনা দিয়ে দিলাম। শুরুতেই আমার ড্রেসম্যান জনিকে নিয়ে সোজা চলে গেলাম মনিরস বিউটি লাউঞ্জে। মনিরস বিউটি লাউঞ্জের মনির আমাকে রেডি করবে, সো ঢুকে গেলাম মনিরের কক্ষে। মনির আমাকে দেখেই খুশি, সে বরাবরের মতো আমাকে হাগ করলো এবং আমাকে পুরো ডিসকাস করলো পুরো লুকটাকে নিয়ে কি করা যায় আজকে। অবশেষে সে শুরু করে দিল তার হাতের কারিশমা, মানে জাদু। তার হাতে অবশ্যই একটা জাদু আছে, প্রত্যেকটা মানুষকে সে এত চমৎকার করে ফুটিয়ে তোলে, তার এই মেকআপের এই গুণের কোনো শেষ নেই। সে খুব সুন্দর করে আমার আজকে ড্রেসের কালার বুঝে, আজকে আমি পুরো ব্ল্যাক, সো ব্ল্যাক কালার বুঝে সে আবার বেস ক্রিয়েট করলো এবং গতকালের চেয়ে একটু ডিফারেন্টভাবে আমাকে তৈরি করার চেষ্টা করছে। চলে আসলো আমার জন্য নাস্তার ব্যবস্থা মনির সবসময় করে থাকে, ভীষণ ভালো লাগে ওর এই আতিথেয়তা। তো আস্তে আস্তে করে সে আবার চোখের আইল্যাশগুলোকে প্রত্যেকটা জিনিসকে খুব খুব যত্ন নিয়ে আমার মতো করে সেট করে দিচ্ছিল, যেটা দেখতে আমাকে অবশ্যই সুন্দর এবং হ্যান্ডসাম লাগে। আস্তে আস্তে করে সে আবার পুরো জিনিসগুলোকে ঠিক করছিল, কারেকশন করছিল। আমি মাঝখানে একটু জুস খেয়ে নিচ্ছি, গল্প করছি, আনন্দ করছি, বেশ চিল মুডে আমি রেডি হচ্ছিলাম। মনির এরপর আমার চুলটাকে সেট করলো, খুব সুন্দর করে নতুন একটা হেয়ার স্টাইল দিল, যে হেয়ার স্টাইলটা গত দিনগুলোর চেয়ে একটু ডিফারেন্ট হবে এবং আমাকে আরও বেশি ডিফারেন্ট লাগবে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই মনির কী করে চেহারার সাথে মিলিয়ে এত সুন্দর করে চুলগুলোকে সেট করে। সো আই এম ভেরি মাচ প্লিজড অ্যাবাউট দিস। আজকে লুক ডিফারেন্ট হয়েছে এবং আমাকে অন্যরকম লাগছে, তাতেই আমি খুব খুশি। মনির খুব যত্ন নিয়ে প্রত্যেকটা জিনিস একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সে আমাকে রেডি করেছে, কারণ আমি অনেক খুঁতখুঁতে এবং খুব সব কিছু একটু পারফেক্ট চাই। খুব চিল মুডে ছিলাম। দিস ইজ মাই বিউটিফুল ড্রেস টুডে। আজকে ব্ল্যাক পরবো, আমি একটু ডিফারেন্টভাবে এটা ডিজাইন করেছি এবং যেহেতু আমি আজকের প্রোগ্রামটির জাজ, সো ডেফিনেটলি আমাকে সবচেয়ে ডিফারেন্ট লাগতে হবে। আমি অলওয়েজই সেটাকে মাথায় রেখেই সব কিছু রেডি করি। অবশ্যই একটা জুয়েলারি পরবো, গলায় কিছু একটা পরবো বলে এটাকে একটু ট্রায়াল দিচ্ছিলাম, মনির বলে এটা পরার জন্য। এটা আমার একটা ডায়মন্ড কাটের সেট, বাট আমি এটা ফাইনালি পরিনি, গাড়িতে এটাকে মাইনাস করে ফেলেছিলাম, অন্য একটা কিছু পরেছি। যাই হোক, মনিরস বিউটি লাউঞ্জে কিন্তু এখন হাইড্রা ফেশিয়াল সিস্টেম আছে, ও স্টার্ট করেছে। যারা যারা হাইড্রা ফেশিয়াল করতে চান, স্কিন সচেতন, স্কিন আরও সুন্দর করতে চান, গ্লো করতে চান, ও সব কিছু প্রোডাক্ট সব বাইরে থেকে এনেছে। খুব চমৎকার দক্ষতার সাথে এই হাইড্রা ফেশিয়াল করা হয়। যারা যারা আপনারা হাইড্রা ফেশিয়াল করতে চান, স্কিনকে আরও বেশি সুন্দর করতে চান, নিজেকে আরও বেশি সুন্দরভাবে দেখতে চান, তার অবশ্যই হাইড্রা ফেশিয়ালের কোনো জুড়ি নেই। চলে আসুন মনিরস বিউটি লাউঞ্জে। আর মনিরস বিউটি লাউঞ্জে আমার কথা বললে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। চলছে আমার ফটোশ্যুট, ড্রেস জুয়েলারি পরে আমি বরাবরই কিছু ছবি টবি তুলে নেই রেডি হওয়ার আগে বা পরে, যাতে এগুলো আমার থেকে যায়। সো ফটোগ্রাফারের কাছে আমি বেশ কিছু ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম, একটু তাই লেটও হয়ে গেল। অবশেষে পৌঁছে গেলাম, ওরা আমাকে ওয়েলকাম জানালো, ঢুকে গেলাম আমি কক্ষে ইকেবানাতে। সো ওখানে অলরেডি চলছিল প্রোগ্রাম। দেরি হওয়ার কারণে আমি অনেক কিছু মিস করে ফেলেছি। তারপর আমি পৌঁছে গিয়ে আমি আমার আসনে বসতে না বসতেই আমাকে অ্যানাউন্স করা হলো বক্তব্য দেওয়ার জন্য, স্পিচ দেওয়ার জন্য আমি মঞ্চে দাঁড়িয়ে গেলাম। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স খুবই চমৎকার একটি প্রোগ্রাম, খুবই একটা নিট অ্যান্ড ক্লিন প্রোগ্রাম, খুব সুন্দর কিছু হতে যাচ্ছে। আপনারা যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, ইয়াং মেয়েদের জন্য বলছি, মিস এবং মিসেস, নট অনলি ইয়াংদের জন্য, এখানে বিবাহিত নারীরা, হিজাবি নারীরা, স্পেশালি হিজাবিদের জন্য এটা চমৎকার একটি সুন্দর কন্টেস্ট। সো আপনারা যারা যারা এই প্ল্যাটফর্মটি চান, তারা এখনই অংশগ্রহণ করে ফেলুন। রেজিস্ট্রেশন অলরেডি চলছে ওদের ওয়েবসাইটে, রেজিস্ট্রেশন ফর্মুলা সব ডিটেলস আছে, আমি আপনাদেরকে কমেন্টস বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। এই যে আমরা বিচারকরা আছি, ইকবাল আছে এখানে, সোহাগ ভাই আছে, মৌসুমি আছে, অন্তু ভাই আছে, আরও অনেকেই এখানে সবাই আছে। তো আমরা সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রামের প্রত্যাশী এবং আমরা চাচ্ছি আমাদের হাত ধরে আমাদের বিডিবিডিয়াতে ভালো ভালো কিছু আর্টিস্ট, মডেল, নায়িকা তৈরি হয়ে আসুক, সেটার লক্ষ্যেই চলে গেলাম। যথারীতি আমাকে পাবার পরেই তো সাংবাদিকদের একটা ভিড়, একটা হট্টগোল, তারা সবাই ওয়েট করছিল, আমার ফুটেজ নিবে, একটু ইন্টারভিউ নিবে, কন্টেন্ট নিবে। সো তাদেরকেও আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, তারা আমাকে এত ভালোবাসে, ওদের সমস্ত নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলাম এক এক করে এবং মজা পাচ্ছিলাম। ওরা সব আমার অ্যান্সারগুলো পেয়ে ওরাও খুব প্লিজড এবং ওরা অনেকগুলো
অলরেডি অনেকগুলো নিউজ অলরেডি অনলাইনে ঘোরাফেরা করছে, ভাইরালও হয়ে গেছে অলরেডি কিছু নিউজ। আমি সময় মতো শেয়ার দিব। এরপরে আমি চলে গেলাম চ্যানেল আইয়ের একটি ইন্টারভিউ সেশনে। চ্যানেল আইয়ের লিমন আমার খুব পছন্দের প্রিয় একটি ভাই। ওর কাছে ইন্টারভিউ দেয় আমার বরাবরের খুব পছন্দের, এবং ওর প্রশ্নগুলো খুব বস্তুনিষ্ঠ এবং সময় উপযোগী। সো ওর ইন্টারভিউ দিচ্ছিলাম, ও মজা করে কোশ্চেন করছিল, আমি খুব মজা করে অ্যান্সার দিচ্ছিলাম। খুব শীঘ্রই আপনারা সেই ইন্টারভিউটি দেখতে পাবেন। সো মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। এই যাত্রাটা যেন খুব সুন্দর হয়। সবাই পাশেই থাকবেন। পুরো টিমের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, শুভকামনা। ধন্যবাদ সবাই।